তো আমরা চাই আমাদের এই আবাসস্থানটা যাতে আমরা খুব তাড়াতাড়ি পেতে পারি, আমাদের বাসস্থানটাতে অন্তত সারাদিনের কর্ম শেষে আমরা যেন একটু স্বস্তি পেতে পারি। আমরা রাস্তাগুলো রয়েছি রোদ ভোগ করতে আমাকে, আমরা এত কষ্ট করছি যে কষ্টের কোনো শেষ নাই। আপনারা জায়গা দেখেন আমাকে কষ্টের কোনো শেষ নেই। আমরা আটটা ঘর আমরা ওই জায়গায় রয়েছি খালের মধ্যে পদার্পণ করি, আমাকে অবস্থার কোনো শেষ নেই বাবা। আর আপনাকে আর কি করবো, আপনারা দয়া করিয়া আমাকে আবাসনটা তাড়াতাড়ি দেবেন। এই 30শে বৈশাখের মধ্যে আমাকে আবাসন দেবেন, নাইলে আমাকে এই বর্ষে আমরা কোনো বিলে আমরা থাকতে পারবো না আমার মেয়ে ছেলে লইয়া। অতি দ্রুত এই বিদ্যুৎ কেন্দ্রের যে আবাসন করা হয়েছে সেই আবাসনটি যেন প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে অতি দ্রুত হস্তান্তর করা হয় সেই দাবি জানাচ্ছি। এই আবাসন দেওয়া হয় আর কত মানুষ কষ্ট করবে। আপনাদের মাধ্যমে জানাতে চাই এই ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে, আমি ক্ষতিগ্রস্ত একজন মানুষ, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই এই আবাসন অতি তাড়াতাড়ি হস্তান্তর করা হোক ক্ষতিগ্রস্ত পরিবারের মাধ্যমে। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এই আবাসন ঘরগুলো যেন তাড়াতাড়ি হস্তান্তর করা হয় এবং এই 4টি বছর যারা রাস্তাঘাটে মানুষের বাসায় গিয়ে ভাড়া থাকছে সেই ভাড়া মূল্য যেন পরিশোধ করে। আপনাদের মাধ্যমে আমি উদাত্ত আহ্বান জানাবো।